দিনহাটা পৌরসভার জাল বিল্ডিং প্ল্যান কাণ্ড প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল দিনহাটা পৌরসভা। শহরের নাগরিকদের কাছে মাইক যোগে আবেদন জানিয়ে নথি যাচাইয়ের কাজ শুরু করে দিল পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার শহরের আপন ঘরে পৌরসভার পক্ষ থেকে 2021 সালের সেপ্টেম্বর মাসের পর যারা প্ল্যান পাশ করিয়েছিলেন তাদের নথি সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এদিন ওই শিবির চলাকালীন যেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সেখানে মন্ত্রী ছাড়াও দিনহাটা পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। পাশাপাশি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেন সহ অন্যান্য পৌর আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। মূলত গত মঙ্গলবার প্রকাশ্যে আসে বিল্ডিং প্ল্যানের জালিয়াতি কাণ্ড। এরপরেই পৌর কর্তৃপক্ষ শহরে মাইক যোগে বাসিন্দাদের কাছে আবেদন করেন 2021 সেপ্টেম্বরের পর থেকে যারা পৌরসভার থেকে প্ল্যান পাশ করিয়েছেন তাদের নথি নিয়ে পৌরসভায় হাজির হওয়ার। সেই মতো নির্দিষ্ট তারিখে এদিন দিনহাটা শহরের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা এসে হাজির হন এবং তারা নথি যাচাইয়ের কাজ করেন। সেখানে বিল্ডিং প্ল্যানের নথি যাচাই করতে গিয়ে প্রায় 6 জনের জাল বিল্ডিং প্ল্যান পাওয়া গিয়েছে, এমনটাই পৌরসভা সূত্রে খবর। ইতিমধ্যেই যে সমস্ত জাল বিল্ডিং প্ল্যান এদিন পাওয়া গিয়েছে তাদের প্রয়োজনীয় নথি সংগ্রহ করে পৌর কর্তৃপক্ষ বিষয়টি দিনহাটা থানার পুলিশ আধিকারিকদের লিখিতভাবে জানিয়েছেন বলে জানা গেছে। এদিন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্পষ্টতই জানিয়ে দেন এই জালিয়াতি কাণ্ডের কাউকেই রিয়াত করা হবে না। 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে বাড়ির প্ল্যান পাশের ক্ষেত্রে যারা পৌরসভার দ্বারস্থ হয়েছিলেন তাদের নথি যাচাই করা হচ্ছে বলেও তিনি জানান। আমার বাড়িতে পুরো প্ল্যান পাস করেছিল উত্তম চক্রবর্তী দিয়া, হ্যাঁ, আজকে এসে দেখি আমার কাগজটা জাল, সেটাই আমি ইনকোয়ারি করতে আসছি। মানে কি হঠাৎ করে ওনাকে বাড়িতে দিলেন কেন পৌরসভা অফিস থাকতে? উনি আমার বাড়িতে যা বললো এইটা এলাকা আমার কাছে সব করাইতো। তারপরে আমি আর আসছিলাম পৌরসভায়, যত পাইনি আমার চেনাশোনা, আমি তো সবসময় ব্যস্ত থাকি দোকান নিয়ে, আমি ওকে বললাম ঠিক আছে করে দিই। কত টাকা দিয়েছিলেন? 50,000 টাকা। কোথায় বাড়ি আপনার? 4 নম্বর ওয়ার্ড, রংপুর। রসিদ দিয়েছিল? রসিদ তো ডুপ্লিকেট দিয়েছে। এখন এসে দেখি একাই গিয়েছিল সে? হ্যাঁ, একাই গেছে। শুনতে পাই যে যারা 2021 সেপ্টেম্বরের পরে প্ল্যান পাস করেছে তাদেরকে ইমিডিয়েট মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করা যাবে। তো এখানে আপন ঘরে একটা ক্যাম্প ছিল, সেখানে আমি আসলাম, এসে জানতে পারি যে আমার প্ল্যানটা অবৈধ। আমাদের অনেক কষ্টার্জিত পয়সা, মিউনিসিপ্যালিটির এমপ্লয়িকে আমরা ভরসা করেছি, যার জন্য আমার এই পরিস্থিতি। কত টাকা দিয়েছেন, কাকে দিয়েছেন? পৌরসভায় এসেছিলাম, তো পৌরসভায় এসে পৌরসভা পূর্ত দপ্তরে উনি ছিলেন, উনি বললেন যে আমি করে দিচ্ছি। ওনার সঙ্গে আমার রেগুলারই যোগাযোগ হয়, উনি ডেলি কালেকশন করতেন, সেই হিসাবে ওনার সঙ্গে আমার রেগুলার যোগাযোগ। সেই সুবাদেই আমার সময়টাকে বাঁচানোর জন্য আমি ওনার শরণাপন্ন হলাম। কত টাকা দিয়েছেন ওনাকে? আমি 25,000 টাকা দিয়েছি। আমি সেই ছেলেটাই লাস্ট স্বাস্থ্য মেলায় যখন হলো, এখানে আমি কিছু নোট, 2000 টাকার নোট, 500 টাকার নোট পাই পুড়িয়ে ডাক্তার বিদ্যুৎ কমল সাহার হাত দিয়ে মন্ত্রী উদয়ন গুহকে সেই টাকাটা জমা দিই। টাকার প্রতি আমার কোনো লোভ নেই। আমার বক্তব্য, আমার কষ্টার্জিত টাকা কেউ ভোগ করুক, সেটাও আমি চাই না। যাকে এখানে মন্ত্রী মহাশয় ছিলেন, আমি চাইছি এটা সঠিক কোনো ওয়ে হোক, আমার টাকাটা যেন বাঁচে। আমার বাড়ি দিনহাটা 9 নম্বর ওয়ার্ড। দিনহাটা মিউনিসিপ্যালিটিতে আমার খুব ভরসা আছে। 9 নম্বর ওয়ার্ডের আমি স্থায়ী বাসিন্দা। কি নাম? রূপক দেব। পৌরসভার পক্ষ থেকে আজকে একটা আয়োজন করা হয়েছে যে 21 সালের সেপ্টেম্বর মাস থেকে ম্যানুয়ালি যেসব হয়েছে সেগুলোর ভেরিফিকেশন, আর যেটা অনলাইনে হয়েছে সেটাকে দেখে তার নাম্বারগুলো এন্ট্রি করে খাতায় এন্ট্রি করে সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি এখানে যারা কাউন্সিলর আছে তারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আজকে এখানে আসবার জন্য, কারণ যেহেতু চেয়ারম্যান নেই, ভাইস চেয়ারম্যান অসুস্থ হয়ে তাকে এসে এরাও মনে করেছে এখানে আমি থাকলে মানে যারা নাগরিকরা আসছেন তারাও মন খুলে কথা বলতে পারবেন, তাদেরও দ্বিধা দ্বন্দ্ব যদি থাকে তাহলে সেটা কেটে যাবে। সেই জন্য আমি এসে বসেছি এবং সেখানে এসে দেখলাম আবার ওই আরও নতুন 4টে কেস পাওয়া গেল, যেগুলো দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা জাল। পুলিশ এনকোয়ারি করে দেখে এবং সেটা নাম্বার মিলছে না। আবার একটা কেস এসছে, সেখানে দেখা যাচ্ছে খাতায় নাম্বার আছে ওই নাম্বারটা, কিন্তু ওই নাম্বারে 3টে ইস্যু হয়েছে, প্ল্যান ইস্যু হয়েছে। তো স্বাভাবিকভাবে একটা হয়তো অরিজিনাল, বাকি দুটো ওটাকে ডুপ্লিকেট করা হয়েছে বা ওটাকে জাল করা হয়েছে।
এগুলো সব সাথে সাথে পৌরসভা কর্তৃপক্ষ তারা আবার এফআইআর করবার সিদ্ধান্ত নিয়ে আরও 4টে এফআইআর যাতে জমা পড়ে তার বন্দোবস্ত করছে। অর্থাৎ কোনোভাবেই এই দুর্নীতির সাথে বা এই জালিয়াতির সাথে যারা যুক্ত তাদেরকে রেহাই দেওয়ার কোনো প্রশ্ন নেই। কেউ যাতে রেহাই না পায় সে ব্যবস্থা পৌরসভা একেবারে সব কিছু খুঁটিয়ে দেখে করে নিচ্ছে।